प्रधानमंत्री नरेंद्र मोदी जी 12 বছর শাসন ব্যবস্থায় দেশটার যেমন 12টা বাজিয়েছে, আমাদের রাজ্যে বিগত 8 বছরের বিজেপি শাসনে এই রাজ্যের বর্তমান অবস্থাও তথাচিত। রাজ্যের মানুষ নানা সমস্যায় জর্জরিত। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা প্রতিদিন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ান, উদ্বোধন শিলান্যাস থেকে শুরু নানা উন্নয়নের গল্প বিতরণ করে বেড়াচ্ছেন। কিন্তু রাজ্যবাসীর যে মূল সমস্যা, এই সমস্যা আজকে এটা যেমন পাহাড় প্রমাণ, এবং নাগরিক জীবনে দৈনন্দিন মানুষ যেভাবে এর মোকাবেলা করতে প্রশাসনিক উদাসীনতা লক্ষ্য করছে, রাজ্য প্রশাসনে জবাবদিহিতা আজকে কেউ দায়িত্ব নিয়ে এগিয়ে যেমন আসছেন না, সাথে সাথে মানুষ আজকে প্রতি মুহূর্তে দুঃশাসনের কবলে পড়ে বিপর্যস্ত জীবনযাপন করে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আমাদের প্রশ্ন, গত কিছুদিন ধরে টানা বর্ষণ সারা রাজ্য জুড়ে, এই বর্ষণ স্নাত অবস্থায় নাগরিক জীবনের যে সমস্যাগুলি নজরে এসেছে, এইগুলি প্রতিকারের জন্য রাজ্যের সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা উনি গ্রহণ করেছেন। আমরা লক্ষ্য করছি যে সারা দেশ জুড়ে বেকারত্ব একটা বড় সমস্যা। দিনের পর দিন বেকারের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থান হারিয়ে একটা বিরাট অংশের গ্রামীণ মানুষ আজকে তাদের জীবনযাপন করতে হচ্ছে। সাথে সাথে দ্রব্যমূল্যের চরম বৃদ্ধি, বাজারের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই। এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে আজকে রেকর্ড সংখ্যক পরিস্থিতি, এই তার যে রিজার্ভ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সমীক্ষক সংস্থাগুলির মাধ্যমে যেটা উঠে আসছে, এটা একটা হাহাকার পরিস্থিতির দিকে যাচ্ছে। দুর্নীতি চরম সীমায় পৌঁছেছে। আমরা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, এদের মধ্যে কারা আছে বিভিন্ন সময় বলেছি, আর যেগুলো বলে সময় নষ্ট করে। রাজ্য সরকারটাও ততই হচ্ছে, মানুষের কোনো প্রতি দায়িত্ববোধ নেই, এগুলি বলেছে। কত বড় দায়িত্ব জ্ঞানহীন হলে পরে গোটা দেশ যখন আজকে অর্থনৈতিক তীব্র সংকটে আক্রান্ত, সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছে গরিব অংশের মানুষ। অথচ এই সরকারটা কতটা অমানবিক, আগামী 20 তারিখ থেকে যে সংসদের অধিবেশন বসতে চলছে, সেই অধিবেশনে একটা বিল আনা সাব্যস্ত করেছে। কি
যে জাতীয় খাদ্য সুরক্ষা আইন কংগ্রেস নেতৃত্বাধীন মনমোহন সিং সরকার গোটা দেশে লাগু করেছিল, এর ফলে গরিব অংশের মানুষকে দুটা ভাগে ভাগ করে যেটা খাদ্য বিনামূল্যে দেওয়া আমাদের দেশে যেটা এখনো চালু আছে, যে একটা অংশ 5 কেজি মাথা পিছু 5 কেজি চাল বিনামূল্যে পায়, আর একটা অন্তদয় অংশ তারা 35 কেজি চাল পরিবার পিছু। অর্থাৎ গরিবের মধ্যেও যারা গরিব, এই বিল সংশোধন বিল যেটা আনতে যাচ্ছে, এই বিলে আছে সেটা হচ্ছে এই যে এখন আর 35 কেজি চাল পাবে না। সরকার গোপনে একটা সমীক্ষা চালিয়েছে, যেটা আমরা আপনাদেরকে অবহিত করেছিলাম গত 25 সালের 11 সেপ্টেম্বর দি ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়া দিল্লি সংস্করণে একটা সংবাদ প্রকাশিত হয়েছিল। কি কেন্দ্রীয় সরকার গোপনে একটা সরকারের বিভিন্ন স্তরে একটা গোপন নোট দিয়েছে দেশের সমীক্ষা চালানোর জন্য। গরিব অংশের মানুষের অবস্থাটা কি, যে সমীক্ষার রিপোর্টটা সবটা দিতে গেলে অনেকটা সময় লাগবে, শুধু আমি সংক্ষেপে বলছি। তাদের সমীক্ষায় যেটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এই যে দেশের 2,28,57,814 জন মানুষ হচ্ছে ওয়াই ক্যাটাগরি, অর্থাৎ 35 কেজি চাল, যাদেরকে অন্তদয় এর অন্তর্ভুক্ত বলা হয়। সরকার এবারকার বিলে আনছে যে না, তাদেরকে আর 35 কেজি চাল দেওয়া হবে না। এই 35 কেজি চাল দিতে গিয়ে সরকারের নাকি অতিরিক্ত ক্ষতি হচ্ছে 13,590 কোটি টাকা। তো তাদের যদি মাথা পিছু 7 কেজি করে বরাদ্দ করা হয়, তাহলে এই পরিমাণ টাকাটা সরকারের সাশ্রয় হবে। অথচ আমরা সকলেই জানি হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়ার সুযোগ করে দিয়েছে। সর্বশেষ মুদি বান্ধব, আমি অন্যদের কথা বাদ, এগুলো বহুবার বলা হয়েছে, কি রাজেশ মেহতা, স্বর্ণ ব্যবসায়ী বা পাচারকারী যাই বলি গুজরাটি, আমাদের দেশের ইনকাম ট্যাক্স অডিট দপ্তর এদেরকে ব্যবহার করে 15 লক্ষ কোটি টাকা জালিয়াতি করেছে। এতে কিছু তাদের যায় আসে না, গরিব মানুষকে পেটে লাথি দেওয়ার জন্য এই টাকাটা সাশ্রয়ের জন্য আজকে প্রকল্প নিচ্ছে। আমি বলছি কেন এই কথাটা, এটা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের রাজ্যের মতো রাজ্যে। আশিসবাবু বলেছে যে বিপর্যস্ত অবস্থা হয়েছে কৃষকদের। ওই 21 কোটি টাকা খরচ করে কিছুদিন আগে দিল্লিতে ফেস্টিভ্যাল করেছে, আনারস ফেস্টিভ্যাল, অথচ আমাদের নেরামেকে ঠুকছে। সেখানে কর্মীরা কাজ হারা হয়েছে। আমাদের আনারস ক্ষুদ্র চাষিরা বাজার পাচ্ছে না বলে ফসল পচে নষ্ট হয়ে যাচ্ছে, তুলছে না, আনারস তুলছে। এই হচ্ছে অবস্থা। সেগুলি আর বিশদে যাব না, কিন্তু যে কারণে বলছি যে আরো ভয়ঙ্কর অবস্থা নামিয়ে এনেছে। লেগা জানেন তুলে দিয়েছে, যেটা চালু ছিল মানুষের অধিকার, সেই অধিকারের টাকা গত 8 বছরে প্রতি বছর এই সরকারের কর্তা ব্যক্তিরা লুটে নিয়েছে। আমাদের কথা নয়, কেগের রিপোর্ট, সিএজি রিপোর্ট, সরকার অস্বীকার করতে পারেনি। আর এখন যে নতুন আইন, এই আইনে যদি কাজ হয়, স্বচ্ছভাবে কাজ হয়, সর্বাধিক কাজ হবে যে বাজেটে বরাদ্দ হয়েছে 40 দিনের। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে মাধ্যমে যেটা আবেদন করব, একটা ভয়ঙ্কর আক্রমণ সবচাইতে বেশি গরিব মানুষের উপর, কৃষকদের উপর, শ্রমিকদের উপর, যুবকদের উপর, মহিলাদের উপর নেমে এসেছে। এর বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা ব্যতীত কোনো পথ নেই। সেই রাস্তায় কংগ্রেস সেই রাস্তায় এগোচ্ছে। আপনাদের সর্বাত্মক সহযোগিতা চেয়ে আমার কথা বলা।
borokni langma imang nongma bai simi angya kaisa soi tongkhorno sai himani bising tuise chengjaknai lamsogo Vinayaka Institute of Health Sciences Agartala affiliated to Tripura University approved by Government of Tripura Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Bachelor of Science in Nursing GNM, Bachelor of Medical Laboratory Science, Bachelor of Medical Radiology and Imaging Technology 2026-27 reng bisini bagai admission najagai tongo Vinayaka Institute of Health Sciences by Gerungdi orni simino thinangni sakhamnai kini khlainai rok borokni langmano chengsau Daina Group of Institution Bangalore tabuk 10-12 pass tengnai noni bagi kaham se tubujaka. Porinani shepman sinai free admission ni bisingtui. Tebu shepman nai government scholarship by college fee. Hostel fee simi 3,500 rikheno ongnai. JNM Nursing, BSc Nursing, Paramedical, Pharmacy, BBA, BCA. Porinani shepman sinai free admission ni bisingtui. Free admission ni bisingtui norokni imang no mukthang slamna ni bagai Gerungdi e deporma bai bini kok dukungkha 7005539389 9233706879 Dakti Gerungdi limited seat